ওকে, সো আজকে আমাদের ক্লাস টপিক টেকনিক্যাল এসইও। ক্লায়েন্টের জন্য আজকে আমরা পুরো একটা টেকনিক্যাল এসইও রিপোর্ট কমপ্লিট করে দিব। টেকনিক্যাল এসইওটা কি আমরা আগে অনেকবারই আলোচনা করেছি যে ক্লায়েন্টের হচ্ছে গিয়ে অন পেজ এসইও করার পরও ওয়েবসাইটটা র্যাঙ্কে আসতেছে না। তো কেন র্যাঙ্কে আসতেছে না, এগুলোর ফাইন্ডিংস আমাদের একটা গুগল শিটে তাকে রিপোর্ট দিতে হবে। ওকে, যে ক্লায়েন্ট যদি এই প্রবলেমগুলো সলভ করে তাহলে তার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে। এটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এই কাজটা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইট নির্বাচন করতে হবে, যেটা আর কি ক্লায়েন্টের ওয়েবসাইট হবে। ঠিক আছে, তো ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, কারণ আমরা যদি ড্যাশবোর্ডের ভিতরেই না ঢুকতে পারি আমরা ওই যে ঠিক করতে পারবো না জিনিসগুলো। ঠিক আছে, তো এখন তো আমাদের কাছে এরকম কোনো ওয়েবসাইট নেই যার আইডি পাসওয়ার্ড আমরা জানি। সো আমার যে ওয়েবসাইটটা আছে ওয়ার্ডপ্রেসে, সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতর কীভাবে কী করা যায়। তাহলে হচ্ছে ক্লায়েন্টেরটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যখন আপনারা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট পাবেন, শুরুতে কি হবে, ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিবে আর আইডি পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, এখন এটা ড্যাশবোর্ডে যাওয়ার একটা ওয়ে আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো ওয়েবসাইটে যাওয়ার হুম 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 আপনি ক্লায়েন্টের থেকে এতটুকুই পাবেন, তার ওয়েবসাইটের যে ইউআরএলটা। ঠিক আছে, এখন এটা ড্যাশবোর্ডে যেতে হবে আপনাকে। যে কোনো ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস হোক, শপিফাই হোক, ব্লগার হোক, এটার ওয়েবসাইটে যাওয়ার ওয়েটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা আসুক। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতর কিভাবে যাব, এটার ভিতর এডিট করবো কিভাবে। ঠিক আছে, তো ড্যাশবোর্ডে যাওয়ার নিয়ম হচ্ছে এই ওয়েবসাইটের যে ইউআরএলটা যেখানে শেষ সেখানে আগে ক্লিক করতে হবে, এরপরে দিতে হবে /wp-admin। যে কোনো ওয়েবসাইটের ইউআরএলের পাশে যদি /wp-admin এই কথাটা লেখেন, তাহলে হচ্ছে গিয়ে সে তার ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে ওই যে আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এরপর ক্লায়েন্টের যে ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি এটার ভিতর চলে আসতে পারবেন। তাহলে হচ্ছে কি, আমি ধরে নিলাম এটাই ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, আমি আইডি পাসওয়ার্ড দিয়ে এটার ভিতর চলে আসতেছি। সব একই সবগুলোর মোটামুটি। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। এই গেল প্রথম স্টেপ। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকলাম। এরপরে আমাদের টেকনিক্যাল এসইও রিপোর্টটা সুন্দরভাবে সাজাতে হবে। তো আমরা হচ্ছে কি ড্রাইভ থেকে একটা গুগল শিট নিয়ে নিব, তারপর এখানে সব হেডিং দিয়ে সুন্দরভাবে রিপোর্টটা সাজাবো। নিউতে আসবো, নিউ থেকে গুগল শিটে ক্লিক করব। ঠিক আছে, উপরে আনটাইটেল ডকুমেন্ট, এখানে আমরা লিখব টেকনিক্যাল এসইও রিপোর্ট। এরপরে হচ্ছে একটা মার্ক করে রাখবো যেন এটা ইম্পর্টেন্স হিসাবে থাকে আমার ড্রাইভে। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথম ঘরটা গ্যাপ রাখবো, দ্বিতীয় ঘর থেকে শুরু করব। আচ্ছা, তো এখানে জাস্ট আমাদের হেডিং হিসেবে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে পার্টিকুলার্স, যে সকল শিরোনাম দিব, আর আরেকটা হচ্ছে গিয়ে ফাইন্ডিংস, মানে কী কী ফাইন্ডিংস পাওয়া গিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম হেডিংটা দিই পার্টিকুলার্স। একটা হচ্ছে গিয়ে এই হেডিংয়ের আন্ডারে আমরা যে ফাইন্ডিংসগুলো পাবো। আচ্ছা, তো এটা যেগুলো তো হেডিং, আমরা এগুলাকে একটু এডিট করে নিব, এগুলোকে একটু বোল্ড রাখবো। ঠিক আছে,
চেষ্টা করব একটা হালকা ফ্রন্ট কালারের আন্ডারে নেওয়ার। ফ্রন্ট কালার ব্ল্যাকই থাকবে, ফিল কালার যেটা, ফিল কালারটা একটা হালকা কালার আন্ডার আনার চেষ্টা করব। আর অ্যালাইনমেন্টটা একটু মিডলে রাখার চেষ্টা করব। ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিব, যেহেতু এটা আমাদের হেডিং হচ্ছে। ওকে, আর এই যে দুইটা ঘর নিয়ে কাজ করলাম, এই দুইটা ঘরকে আমরা মার্চ করে দিব। ওকে, এখানে আমরা হেডিং বসিয়ে দিব। টেকনিক্যাল এসইও অল্টার এন্টার দিয়ে নিচে রাখবো। আচ্ছা, টেকনিক্যাল এসইও রিপোর্ট। আচ্ছা, আর এখানে আমরা দিয়ে দিব সাবমিশন ডেট। আচ্ছা, কারণ আমরা আজকেই সাবমিট করে দিব রিপোর্ট। তাহলে হচ্ছে 4/2/2025। আচ্ছা, ফাইন। এটা যেহেতু হেডিং, আমরা একটু এটার মিডল এলিমেন্টে নিয়ে চলে আসব। বোল্ড, ওকে, ফাইন। 2 দিন সময় দেয়। আপনি যদি 5-6 ঘন্টা টানা সময় দিতে পারেন, একদিনই এনাফ। ঠিক আছে, একদিনই এনাফ। আচ্ছা, $50 থেকে $60। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। তো আমরা হচ্ছে হেডিং সাজিয়ে ফেললাম। এখন আমরা এক একটা হেডিং লিখব, আর এগুলোর জন্য যেসব ফাইন্ডিংস পাবো সেগুলো লিখব। ঠিক আছে, তো প্রথম যে হেডিংটা হবে সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নাম। আমরা হচ্ছে ভিতরের ঘরগুলোর আগে একটু ফ্রন্ট সাইজ নিয়ে নিই। অনেক, হ্যাঁ, এটার মধ্যে গুগল অ্যানালিটিক্স আবার আসবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তো এটা আমরা হেডিং 14 পর্যন্ত রাখি। এগুলা কত ছিল? ওকে, ফাইন। তো প্রথমে হচ্ছে গিয়ে ওয়েবসাইট নেম। আচ্ছা, প্রথমে আমরা হেডিংগুলো বসিয়ে দিব। তারপরে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে গিয়ে প্রথম যে জিনিসটা টেকনিক্যালে চেক করতে হয় যে গুগল এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করেছে নাকি। তো ইন্ডেক্স, আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে ওই যে robot.txt, যে গুগলকে আমরা অ্যালাউ করেছি নাকি, robot.txt, এই জিনিসগুলো চেক দিতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে চেক দিতে হয় সাইট ম্যাপ করা আছে নাকি, সাইট ম্যাপ। আচ্ছা, এরপরে চেক দিতে হয় ওয়েবসাইটের স্পিড কেমন, ওয়েবসাইট স্পিড। ওয়েবসাইটের স্পিড আমরা দুইটা জায়গা থেকে দেখব, একটা হচ্ছে কি ডেস্কটপে কেমন, আর একটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ নাকি, মোবাইলে কেমন। ঠিক আছে, হবে গিয়ে মোবাইল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে মোবাইল ফ্রেন্ডলি চেকার, কতটুক মোবাইল ফ্রেন্ডলি। এটা আমরা একটা সাইট দিয়ে চেক করব। আচ্ছা, এটার নাম হবে মোবাইল ফ্রেন্ডলি চেকার। কারণ কি মোবাইলে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, কারণ বেশিরভাগ মানুষ এখন ইউজার্স মোবাইল ভার্সনটা, মোবাইল রেসপন্সিভ নাকি ওয়েবসাইটটা, এটা দেখে। ঠিক আছে,
ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, এফ আর ফ্লুয়েন্টলি না, ফ্রেন্ডলি, এফ আর আই ই ফ্রেন্ড, এফ আর আই এন্ড মোবাইলের সাথে কতটুকু ফ্রেন্ডলি, হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড, ওকে ফাইন, ঠিক আছে, মোবাইল ফ্রেন্ডলি চেকার, হেডিংগুলো ঠিক মতো দিতে হবে। এরপরে হচ্ছে কি জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্স, আচ্ছা। এরপরে হচ্ছে জিটি ম্যাট্রিক্স কি, এটা একটা ম্যাট্রিক্স যে আপনাকে ওয়েবসাইটের বিভিন্ন স্কোর বের করে দিবে, ঠিক আছে, এগুলো আমরা করতে গেলে বুঝতে পারবো। আর সবার লাস্টে হবে কি আপনার এই যে জিএ, গুগল অ্যানালিটিক্স কী কী ফাইন্ডিংস দিয়েছে, আচ্ছা। তখন আবার হচ্ছে কি করতে হবে অফ পেজ, অফ পেজ, অফ পেজ করার পরেও যদি না আসে তখন লাস্টে আসবে ওয়েবসাইট অডিট, ঠিক আছে, যে 3টা কাজ করার পরেও কেন আসতেছে না, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো তখন হচ্ছে গিয়ে যা কোর্সে শিখেছেন সব কিছু দেখাতে হবে। ওয়েবসাইট অডিট মানে আপনি ওয়ান পেজে যা যা শিখেছেন সেগুলো চেক করে দেখানো, টেকনিক্যালে যা যা দেখতেছেন সেগুলো চেক করে দেখানো, ব্যাকলিংসে যা যা শিখবেন সেগুলো চেক করে দেখানো, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ যে 3টা পার্ট আমরা শিখতেছি সেগুলোরই একটা পুরো একটা রিপোর্টে হবে কি ওয়েবসাইট অডিট, ঠিক আছে। ওকে ওকে ফাইন, তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে কি একটা টেকনিক্যাল এসইওর জন্য যা যা হেডিংস দরকার হয়। আমরা একটু চেক দিয়ে নেই, ওয়েবসাইট নেম, ওয়েবসাইট ইউআরএল, সাইটটা ইন্ডেক্স আছে নাকি, আচ্ছা, robot.txt আছে নাকি, সাইট ম্যাপ করা আছে নাকি, ওয়েবসাইটের স্পিড কেমন, মোবাইল ফ্রেন্ডলি নাকি, জিটি ম্যাট্রিক্স আছে নাকি, আর গুগল অ্যানালিটিক্স কি ফাইন্ডিংস দেয়। তো সব হেডিংস বসানো শেষ। আমরা হচ্ছে গিয়ে এই পুরো রিপোর্টটাকে একটা বর্ডারের আন্ডারে নিয়ে চলে আসবো। আচ্ছা ওকে, তো প্রথম যে জিনিসটা আমাদের চেক করতে হবে যে ওয়েবসাইটের নেম দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইটের যে নাম সেটা দিয়ে দিব। আচ্ছা, আমরা অলরেডি ড্যাশবোর্ডে চলে আসছি, ঠিক আছে। আমরা ওয়েবসাইটের নাম যেটা সেটা এখানে জাস্ট লিখে দিই। ধরলাম এটাই ক্লায়েন্টের ওয়েবসাইট, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের কাছে এখন অন্য কোনো ওয়েবসাইটের নেই, অ্যাক্সেস নেই। আচ্ছা আচ্ছা, এতে করে বোঝা যাবে এই ওয়েবসাইটটার কী অবস্থা। এরপরে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে। ওয়েবসাইটের ইউআরএল আমরা হচ্ছে গিয়ে নিয়ে রাখছি অলরেডি, আমরা হচ্ছে গিয়ে আমাদের জিমেলে ওয়েবসাইটের ইউআরএলটা আলাদা করে রেখেছি। আচ্ছা, সো জাস্ট ওই ইউআরএলটা দিয়ে দিব আমরা। এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, আমরা এটা হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এসে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করে দেব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডেক্স, যে আমার এই ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়েছে নাকি। তো একটা ওয়েবসাইট ইন্ডেক্স হয়েছে নাকি সেটা বোঝার ওয়ে হচ্ছে গুগল ইন্ডেক্স হয়েছে নাকি। উপরে যা করা সব উপরে সার্চ দিতে হবে, এখানে লিখতে হবে সাইট ডট, এরপরে হচ্ছে আমার যে ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা বসিয়ে দিতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, এখানে চেষ্টা করব http/ আচ্ছা থাকুক দিয়ে এন্টার দিব। দেখেন এই সাইটটা কি এখনো ইন্ডেক্স হয়নি, ঠিক আছে। আমরা যদি https এই অংশগুলো কেটে দিই, শুধু জাস্ট ওয়েবসাইটের নামটা রাখি, ডোমেইনটা যদি রাখি, সাইট ডট, এখনো হচ্ছে গিয়ে আসেনি। আচ্ছা, তো এটা বুঝবেন কিভাবে, আমি একটা ভালো ওয়েবসাইট দিয়ে দেখে, এটা তো মাত্র খোলা হয়েছে, কোনো গুগলে কোনো .com নেই, কোনো কিছু নেই। ধরেন এই যে অলরাউন্ডারটারই, ঠিক আছে, তারটা হচ্ছে কি সাইটটা লিস্ট আছে নাকি, সেটা কিভাবে আমরা বুঝবো। অলরাউন্ডারে আসি, অলরাউন্ডার ডোমেন, আচ্ছা সঠিক ডোমেন না, এই যে যেমন হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা, ওদের যে ইউআরএলটা allrounder.com, ঠিক আছে, www.allrounder.com, আমরা এটা হচ্ছে গিয়ে কপি করে রাখলাম, ঠিক আছে। এখন আমরা এটা ইন্ডেক্স নাকি চেক করে দেখি, সাইট ডট, তারপর হচ্ছে গিয়ে allrounder.com দিয়ে দিলাম। কি ব্যাপার আসে না কেন, কোন দিন ও আচ্ছা কোলন দিয়ে হোক, সরি,
এটা হচ্ছে সাইডের পর কোলন দিতে হবে। আচ্ছা, একটা সাইড ইন্ডেক্স কিনা বোঝা যায় কিভাবে? ওই সাইডের হচ্ছে ডোমেইনটা দিলে ওই সাইডের ওয়েবসাইট এসে পড়বে, ওই সাইডের ভিডিও এসে পড়বে, ওই সাইডের যদি কোনো ফেসবুক পেজ, এই যে অ্যাবাউট আস পেজ, মানে ওই সাইট রিলেটেড যা যা পেজ আছে সব হচ্ছে গিয়ে কি গুগলের ফার্স্ট পেজেই শো করতেছে না? 1 নম্বর পেজেই কিন্তু আমি হচ্ছে গিয়ে allrounder.com এর সব allrounder.com এর বোঝাই যাচ্ছে, এই যে অ্যাবাউট আস এই সেই প্রত্যেকটা সাইট হচ্ছে allrounder.com এর। তার মানে গুগল এটাকে অলরেডি ইন্ডেক্স করে ফেলেছে। এখন যদি এটা আমাদের ওয়েবসাইটটার জন্য চেক দিই, আচ্ছা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসি, এখান থেকে হচ্ছে গিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস, আচ্ছা সাইট কোলন, আচ্ছা এখান থেকে হচ্ছে ওই যে https/ এই জিনিসগুলো কেটে দিতে হবে, শুধুমাত্র ইয়েটা নিয়ে আসতে হবে। এই যে গুগল এখনো ইয়ে করেনি, ঠিক আছে? ওকে, বলতেছে আমাদের হচ্ছে ইয়ে নেই তো, কোনো কন্টেন্ট মাত্র একটা পাবলিশ করলে গুগল কিভাবে আনবে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের জন্য যেটা আমাদের ফাইন্ডিংস সেটা লিখতে হবে হচ্ছে, আচ্ছা আমাদের রিপোর্টে চলে আসি, এই যে site is not indexed by Google। আচ্ছা, এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করাতে ভালো হয়েছে, কারণ অনেক প্রবলেম আসবে, তাহলে আপনারা বুঝতেও পারবেন যে কেন। যদি আমি হচ্ছে কি ভালো ওয়েবসাইট নিয়ে কাজ করি তাহলে তো এটার ফাইন্ডিংস দিয়ে কিছু এই ওয়েবসাইট নিয়ে একটা র ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এই জন্যই যেন আপনারা বুঝতে পারেন কী কী ফাইন্ডিংস হতে পারে। হ্যাঁ হ্যাঁ, গুগলের ফার্স্ট পেজেই ওই সাইডের সব হচ্ছে গিয়ে কন্টেন্ট চলে আসবে ফার্স্ট পেজে। এখানকার তাদের অ্যাবাউট আস পেজ আছে, তাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ আছে, এটা আসা মানেই হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমি আরেকটা দিয়ে ট্রাই করে দেখাই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। বাইরের দেশের কোনো ওয়েবসাইট নেই, ঠিক আছে? এরকম একটা পেপার আছে না, দি ইকোনমিস্ট, হ্যাঁ এটা হচ্ছে কি ইউএস ভিত্তিক একটা পেপার, ঠিক আছে? তাহলে হচ্ছে এটার ইউআরএলটা আমরা নিয়ে নিই, www. Ctrl+C দিয়ে কপি। এখন আমরা হচ্ছে কি একটা ফ্রেশ ইয়ে নিই, লিখব হচ্ছে সাইট কোলন, তারপর হচ্ছে এটার ইউআরএলটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখেন দ্য ইকোনমিস্টের যত সাইট আছে, স্পোর্টস, রিপোর্টস, ইজি, সব তুই আছে গুগলের ফার্স্ট পেজে আছে, তার মানে এই সাইটটা গুগল ইন্ডেক্স করে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে গিয়ে যাদেরটা ইন্ডেক্স হবে না তাদের ক্ষেত্রে কি ফাইন্ডিংস লিখবো, এখন এটা হচ্ছে গিয়ে আসি। ওকে, তাহলে আমরা আমাদের রিপোর্টে চলে আসি, সাইট ইজ নট ইন্ডেক্সড বাই গুগল। আচ্ছা, তো এর জন্য কি করতে হবে? ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে আচ্ছা ডোমেইন নেম, ঠিক আছে? দ্য website require domain and hosting and more SEO optimized আমরা একটু অল্টার এন্টার দিয়ে ব্রেক করি। আচ্ছা, more SEO optimized আচ্ছা আমরা একটু নিচে নামি, SEO optimized content। ওকে, তাহলে আমরা একটু নিচে নেমে যাব, থেকে এসে অল্টার এন্টার, আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করি, এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে, আর এটা একটু উপরে উঠে দিলেই হয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যাক স্পেস বেশি হয়ে রয়েছে, একটু কমিয়ে দিলেই হবে, একটু উপরে উঠলেই হয়ে যায়, ঠিক আছে? ওকে ফাইন।
তো এখানে আমরা তাকে সাজেশন দিলাম কি যে তার যে ওয়েবসাইটটা, যে এই যে মাহিস ফ্রিল্যান্সিং ওয়াল যে ওয়েবসাইটটা, সেটা যেন একটা ডোমেইন কিনে নেয়, ঠিক আছে? তাহলে গুগলের কাছে কি নামটা লিস্ট হয়ে থাকলো, কারণ এটা কি একটা ফ্রি সাইট থেকে খোলা, pantheon.io। এবং তাকে আরও বললাম কি যেন আরও বেশি বেশি হচ্ছে কি এসিও অপটিমাইজ কন্টেন্ট লেখে। এই কাজগুলো যদি করে তাহলে তার গুগল তার সাইটটাকে ইন্ডেক্স করে নিবে। ওকে, ফাইন। এরপরে আসি robot.txt। তার যে সাইটটা সেটা robot.txt-টা এনাবেল করা আছে নাকি, ঠিক আছে? তাহলে আমরা আবারও ওয়েবসাইটে চলে আসি। এই হচ্ছে গিয়ে ওয়েবসাইট। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটার মধ্যে robot.txt আছে নাকি সেটা কিভাবে বুঝবো? প্রথমে এটার ইউআরএলটা নিব। আচ্ছা, তারপর একটা ফ্রেশ সাইটে এসে ইউআরএলটা পেস্ট করব, /robots.txt। আচ্ছা, এখানে কিছু জিনিস আসছে, আমাদের এটা পড়তে হবে, ঠিক আছে? দেখেন কি লেখা আছে, ডিসঅ্যালাউ। robot.txt-টা অ্যালাউ করে নেই, ঠিক আছে? তাহলে আমাদের এটা অ্যালাউ করে দিতে হবে। ওকে, এখন একটা ভালো ওয়েবসাইটের জন্য দেখাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি আমি একসাথে দুইটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের নর্মাল ওয়েবসাইট আর যেটা হচ্ছে একটা ভালো ওয়েবসাইট। ধরেন সাথে সাথে আমরা এই যে অলরাউন্ডারটাকেই রাখি, ঠিক আছে? যেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়, অলরাউন্ডার। হ্যাঁ, তাহলে অলরাউন্ডার ওয়েবসাইটে আসি। কোথায় ছিল? ওই যে ডাবল এ না দিলে ওটা আসে না। আচ্ছা, আচ্ছা, এই ওয়েবসাইটটা সামনেই রাখি। এটা হচ্ছে অলরাউন্ডার ওয়েবসাইট। এখন তার ওয়েবসাইটটা robot.txt করা আছে নাকি এটা আমরা এখন দেখি। আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ইউআরএলটা নিব আগে, ঠিক আছে? ওকে, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করব। এখানে লিখব /robots.txt, সার্চ দিব, ঠিক আছে? তারটাও ডিসঅ্যালাউ করা আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এটা অ্যালাউ করে দিতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে কি এখানে ফাইন্ডিংস লিখে দিব robot.txt ডিসঅ্যালাউ, ঠিক আছে? এটা অ্যালাউ করে দিতে হবে। এগুলো হচ্ছে ক্লায়েন্টকে জাস্ট রিপোর্ট করে দেওয়া যে এই জিনিসটা আপনার অ্যালাউ করা নিয়ে আপনাকে অ্যালাউ করে দিতে হবে, তাহলে আপনার ইয়েটা আরও ভালো দ্রুত র্যাঙ্কে আসবে। ওকে, এরপরে হচ্ছে সাইট ম্যাপ করা আছে নাকি, ওই যে প্রত্যেকটা কন্টেন্টের সাইট ম্যাপ তৈরি করা আছে নাকি, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের জন্য দেখাই প্লাস অলরাউন্ডারের জন্যই দেখাই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ব্যাকে চলে আসি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিই আবারও। আচ্ছা, তো একটা ওয়েবসাইট তার সাইট ম্যাপ করা আছে নাকি সেটা কিভাবে চেক করব, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। আমরা Ctrl+C দিয়ে কপি করি। আমরা হচ্ছে গিয়ে উপরে সার্চ দিব, প্রথমে হচ্ছে ইউআরএলটা লিখব /sitemap.xml, এটা লিখে সার্চ দিতে হয়। আচ্ছা, জেনারেটেড বাই অল ইন ওয়ান এসইও, তার মানে এটা আমার সাইট ম্যাপ করা আছে, ঠিক আছে? জেনারেট করা আছে। এই যে প্রত্যেকটা পোস্টের ইউআরএল দেখেন, প্রত্যেকটা পোস্টের ইউআরএল কাউন্ট করেছে, আপডেট করা আছে, এবং এটা জেনারেটেড বাই অল ইন ওয়ান। দিস ইজ এক্সএমএল সাইট ম্যাপ mean to be if you counterfeit by the Google in Bing। আচ্ছা, you can find more, আমারটা এনেবল করা আছে, ফাইন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তারটা করা আছে নাকি, ওই যে আমরা আগেই পড়েছি, আমরা যখন র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট, এগুলো অল ইন ওয়ান এগুলো যখন আমরা নিয়ে কাজ করেছি তারা অটো করে ফেলে, ঠিক আছে? সাইট ম্যাপটা, হ্যাঁ, এটা করে ফেলে। আচ্ছা, এখন দেখি তার খবর কি, তারটা করা আছে নাকি, ঠিক আছে? তাহলে আমরা অলরাউন্ডারটা চেক দিই, ঠিক আছে? আমরা সাথে সাথে দুইটা ওয়েবসাইটের জন্য করতেছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে ইউআরএলটা কপি করলাম, ইউআরএলটা কপি করে পেস্ট করব, তারপরে লিখব /sitemap.xml। এগুলো কিন্তু প্রত্যেকটা যাওয়ার এক একটা ওয়ে। অলরেডি আমি 4টা ওয়ে দেখালাম। ওই যে ইন্ডেক্সে যেতে গেলে সাইট কলন,
robot.txt তে যে স্ল্যাশ দিয়ে robot.txt, তারপর সাইট ম্যাপ চেক করার জন্য /sitemap.xml, ঠিক আছে। ওকে, ওটাও করা আছে। জেনারেটেড বাই ওই যে ইয়ে করেছে যে দেব চৌধুরী ইউএসটা ইউজ করেছে, ঠিক আছে। তাহলে ওটাও ইউএসটিসিও দ্বারা করা আছে, আমারটা অল ইন দ্বারা করা রয়েছে। তাহলে দুইজনেরটাই আমাদের সাইট ম্যাপ জেনারেটেড। রোবট, হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা ব্লগারে পড়িয়েছি যে robot.txt কি করে, আপনার ওয়েবসাইটটাকে গুগলকে ইনভিটেশন জানায় যে তুমি আসো, এসে দেখো, ঠিক আছে। গুগলের যে রোবট তাকে ইনভিটেশন জানানো হয়। এখন ওয়েবসাইটের ভিতরে এটা অ্যালাউ করা নেই, এনাবেল করা নেই, এনাবেল করে দিতে হবে, তাহলে গুগল আসবে। হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরেই আছে সেটিংস। আমরা ব্লগার এগুলো আমরা ক্লায়েন্টকে সব ফাইন্ডিংস দিয়ে দিচ্ছি, ক্লায়েন্ট করে নেবে, তার ওয়েব ডেভেলপারকে দিয়ে করাবে, ঠিক আছে। আমরা তো আর ওয়েব ডেভেলপার না, ঠিক আছে। আমরা হচ্ছে রিপোর্ট ফাইন্ডিংস সহ দিয়ে দিব যে এগুলো করলে আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আসবে, ঠিক আছে। রাইট 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 রাইট। আমি আমার প্যান্থিয়নটা দিয়ে কেন দেখাচ্ছি, এই যে আমি এটা ড্যাশবোর্ডে ঢুকতে পারবো, আমি তো আর অলরাউন্ডারের আইডি পাসওয়ার্ড জানি না, এই জন্য হচ্ছে প্যান্থিয়নটা দিয়ে দেখাচ্ছি। আর সাথে অলরাউন্ডারটা কেন দেখাচ্ছি, যেন আপনার একটা বাইরের রেফারেন্সও পান। যেমন আমারটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ওরটা হয়তো ওয়ার্ডপ্রেস দিয়ে নাও করা থাকতে পারে, ঠিক আছে, এই জন্য, ঠিক আছে। আমাদের হচ্ছে একটা কলাম অ্যাড করে নিব, তাহলে আমরা বুঝে যাব যে তারটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা নাকি কি। আচ্ছা, প্রথমে আমরা এটা লিখে নিই, সাইট ম্যাপ জেনারেটেড, আমরা যেটার জন্য করতেছি সাইট ম্যাপ জেনারেটেড। আচ্ছা, সাইট ম্যাপ জেনারেটেড, আমরা একটা কলাম অ্যাড করে নিব। আচ্ছা, ইনসার্ট ওয়ান রো অ্যাবভ। আচ্ছা, এই কলামটা হচ্ছে কি সিএমএস কি ইউজ করেছে। আচ্ছা, সিএমএসটাই হচ্ছে কি ওই যে অলরাউন্ডার কি ব্লগার দিয়ে বানিয়েছে নাকি ওয়েবসাইট দিয়ে বানিয়েছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। আমরা এটা লিখে দিব। আচ্ছা আচ্ছা, আমরা পুরাটা লিখে দিব, এটার মানেটা কি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, সাইট ম্যাপের কাজ হচ্ছে আপনার এই যে সে যতগুলো কন্টেন্ট পাবলিশ করেছে প্রত্যেকটার জন্য ওই যে আমরা পড়েছিলাম না, একটা হচ্ছে কি ওই যে গুগল ফর্ম বা কোনো একটা কিছুতে এগুলো ডিটেলস বলে দেওয়া, ঠিক আছে, কোডিং এর মাধ্যমে, ঠিক আছে। সাইট ম্যাপ কি করে, গুগল তো হচ্ছে গিয়ে ইংরেজি ভাষা বুঝে না, সে বুঝে হচ্ছে কোডিংটা, ঠিক আছে। তো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে তাকে আলাদা করে দেওয়া যে এই পোস্টটা এই ক্যাটাগরি। সাইট ম্যাপ বলতে সোজা ভাষা ওয়েবসাইটের স্ট্রাকচার কি, কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে, প্রত্যেকটা পোস্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমরা তো আর কোডিং পারবো না, এটা হচ্ছে গিয়ে ইয়োস্ট এসইও বা অল ইন ওয়ান এসইও বা র্যাঙ্ক ম্যাপ এরা অটো জেনারেট করে নেয় প্রত্যেকটা পোস্টের জন্য, যদি আমি ইনস্টল করি, ঠিক আছে, আমার ইয়ের মধ্যে ওয়ার্ডপ্রেসের মধ্যে, তাহলে হবে, না হলে হবে না এটা, ঠিক আছে। এটা অটো জেনারেট করে নেয়। কেউ যদি জিজ্ঞেস করে সাইট ম্যাপ কি, বলবেন এটা ওয়েবসাইটের স্ট্রাকচার বোঝায়, কন্টেন্টের ক্যাটাগরি বোঝায়, ঠিক আছে, কন্টেন্টটা কোন ক্যাটাগরির। ওকে, আচ্ছা, ওকে। এখন হচ্ছে কই গেল, হ্যাঁ, এই সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে হচ্ছে আমাদেরটা তো জানি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেছি, ঠিক আছে। এখন একটা বাইরের ওয়েবসাইটকে কিভাবে চেক দিব যে এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করি নাকি ইয়ে দিয়ে করি। এটা একটা সাইট আছে, সাইটটার নাম হচ্ছে গিয়ে সিএমএস চেকার। আচ্ছা, ডিটেক্ট, আচ্ছা, এটার নাম হচ্ছে কি ডিটেক্ট উইথ সিএমএস আর বিং ইউজ। আচ্ছা, সিএমএস ডিটেক্টর, এই সাইটটা ভালো, ঠিক আছে, আপনারা এই সাইটটা দিয়ে চেক দিবেন, সিএমএস ডিটেক্টর, এটা বেশি ইউজ হয়। ওকে, তাহলে আমরা সিএমএস ডিটেক্টর এটাই ইউজ করব। যদি আমি চেকার লিখেছি, বাট আপনার ডিটেক্টর যেটা ওই সাইটটা ইউজ করবেন। আচ্ছা, এখানে এসে আপনি যে ওয়েবসাইটটার সিএমএস চেক করতে চান সেটার ইউআরএলটা কপি করে ওইটার মধ্যে পেস্ট করে দিতে হবে, তাহলেই সে মোটামুটি বলে দিবে। দেওয়ার পর ডিটেক্ট সিএমএস। আচ্ছা, এটা তো না, এই যে চেক করতেছে, এমনি অ্যাড আসছে। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করো, অলরাউন্ডার, ঠিক আছে। এই যে ওয়ার্ডপ্রেসের লোগো দেখলেই তো বোঝা যায়, www.wallround। হ্যাঁ, বাংলাদেশে বেশি, সব দেশে, আমি তো বললাম যে 90% ক্লায়েন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের, কারণ জিনিসটা হচ্ছে ফ্রেন্ডলি, ইজি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, আর আমাদেরটা তো ওয়ার্ডপ্রেস জানি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদেরটার মধ্যেও হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখে দিব। ওকে, ফাইন, বোঝা গেল।
এরপরে হচ্ছে গিয়ে সাইন আপ হয়ে গেল। এখন ওয়েবসাইটের স্পিড কেমন, ঠিক আছে, ডেস্কটপে কেমন, মোবাইলে কেমন, সেই জিনিসগুলো আমরা চেক করব, ঠিক আছে। আচ্ছা, তো ওয়েবসাইটের স্পিড কেমন এটা বের করারও সাইট আছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট স্পিড চেকার। আচ্ছা, ওয়েবসাইট স্পিড চেকার, পেজ স্পিড ইনসাইটস, এই যে web.dev, আপনারা এটার মধ্যে চলে যাবেন। আর একটু পরে আমরা জিটি ম্যাট্রিক্সটা দেখাবো, দুটোটাই একই কাজ। আচ্ছা, আমরা আগে এটার মধ্যে আসি। ওয়েবসাইট স্পিড চেকার, এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিই তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আগে দেখাই, Ctrl+C দিয়ে কপি করি, আচ্ছা, তারপরে এখানে এসে পেস্ট করি। এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দিয়ে দেখি, অ্যানালাইসিস করে দেখি সে আমার ওয়েবসাইটটাকে কেমন স্পিড বলে। আচ্ছা, চেক করতেছে এখন, পারফরম্যান্স চেক করে ওরা একটা রেজাল্ট দিবে। এখান থেকে যে তার ওয়েবসাইটের স্পিড কিরকম সেটা জানতে পারবো। যে ইউআরএলটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের ডেস্কটপে কেমন স্পিড হয় আর মোবাইলে কেমন স্পিড হয়, স্কোরগুলো চলে আসছে, আমরা একটা একটা করে বলি, ঠিক আছে। আচ্ছা, তো পারফরমেন্স স্কোর 88। এখন স্পিড অনেক ভালো দেখাবে, কারণ কি জানেন, আমার ওয়েবসাইট এখন হচ্ছে গিয়ে খালি, বেশি একটা ভালো হয়নি, ঠিক আছে। যখন আমি অনেক কন্টেন্ট দিব, কন্টেন্টের সাথে ভিডিও দিব, ওয়েবসাইট আস্তে আস্তে ভারী হবে। একটা ওয়েবসাইট স্পিড কিসের উপর নির্ভর করে, যেমন আমি এই যে অলরাউন্ডার, এটা দিয়েই দেখাই, allrounder.com, কোথায় রাইট, কন্টেন্ট যত বেশি, হ্যাঁ, ভিডিও, যেমন হচ্ছে কি ক্লিক করলাম 1 2 3 4 5, হ্যাঁ হয়েছে 5 সেকেন্ড লাগছে, তার মানে লোডিং স্পিড অনেক বেশি, ঠিক আছে। ডেস্কটপে কন্টেন্ট ভর্তি যে, এবং সে তো আবার যে ইয়েও দেয়, সে কি দেয়, ভিডিও দেয় না, এই যে ভিডিও দেয় অনেক, এই জন্য হচ্ছে গিয়ে ওয়েবসাইট ভারী হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে কি আমার ওয়েবসাইটটা হচ্ছে ফাঁকা, মাত্র হচ্ছে একটা কন্টেন্ট দেওয়া আছে, এই জন্য ডেস্কটপে এটা হচ্ছে দুই ধরনের স্কোর দিবে। একটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইলে হচ্ছে পারফরমেন্স স্কোর কত, 88 আসছে, ওকে। তাহলে হচ্ছে এসইও ভালো, এসইও 66 আছে, খারাপ না, ঠিক আছে। ব্যান্ড অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস মানুষ 94% মানুষ অ্যাক্সেস নিবে, এই যে লোগোটোগো দেওয়া আছে, ঠিক আছে। আমাদের জন্য এই যে পারফরমেন্স স্কোর 88 যেটা, এটা জাস্ট আমরা রিপোর্টে লিখে দিব, ঠিক আছে। আর আমি আগে আমারটা লিখে নিই, জাস্ট হচ্ছে কি তারপরে আমি দিব। এটা হচ্ছে কি মোবাইলেরটা ছিল, ঠিক আছে। পারফরমেন্স স্কোর 88, which is good। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি ডেস্কটপের স্কোরটা নিয়ে নিব। আচ্ছা, তাদের পাশেই হচ্ছে গিয়ে ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপে হচ্ছে গিয়ে 99, ডেস্কটপে আরও দ্রুত আসে, ঠিক আছে, পারফরমেন্স স্কোর 99, ঠিক আছে। তাহলে সেম লাইনই হবে, জাস্ট আমরা স্কোরগুলো লিখে দিব। আচ্ছা, ওয়েবসাইটের স্কোর এটা হবে গিয়ে 99, আচ্ছা 99, which is very good বলা যায়, ঠিক আছে। ওকে, ফাইন। এখন আমরা সেম কাজটা অলরাউন্ডারটা দিয়েও দেখবো, ঠিক আছে, যে একটা ভারী ওয়েবসাইট যখন অনেক কন্টেন্ট হয় তখন কি হয়, ঠিক আছে। একটু লাইনে তো আচ্ছা, তাহলে আমরা অলরাউন্ডারের যে ইউআরএলটা সেটা হচ্ছে কি আমরা একটু কপি করে নিই। এখানে ইউআরএলটা দিয়ে দেখি যে অলরাউন্ডারে কেমন শো করে। আচ্ছা, আমরা এখানে আরেকটা কলাম অ্যাড করে দিব, সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট লোডিং স্পিড, ইনসার্ট 1 রো অ্যাবাউট, ঠিক আছে। এগুলো সব রিপোর্টের মধ্যে যাবে। আচ্ছা, ওয়েবসাইট লোডিং স্পিড, ওয়েবসাইট লোডিং স্পিড আমরা অলরাউন্ডারটা দেখলাম 5 সেকেন্ডের মতো লাগে লোড হতে, ঠিক আছে। আমাদেরটা কতক্ষণ লাগে আমরা একটু চেক দিয়ে দেখি। আচ্ছা, ধরেন এটা কেটে দিই। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের ইউআরএল, 1 2 3 সেকেন্ড ধরে নিতে পারি, ঠিক আছে, 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট লোডিং স্পিড আমরা এটা লিখে দিব হচ্ছে গিয়ে 3 সেকেন্ডস। আচ্ছা, ঠিক আছে।
এতটুকু থাকুক, আজানটা দিয়ে নিই, তারপরে বাকি। ওকে ফাইন। সো আমরা যেখানে ছিলাম কি জানি, হ্যাঁ, লোডিং স্পিড 3 সেকেন্ডস, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে মানে অলরাউন্ডারটাও চেক দিয়েছিলাম। এই যে অলরাউন্ডারের স্কোর কত, 48, মানে হচ্ছে কি ওয়েবসাইটের স্পিডটা মোবাইলে। আচ্ছা, আর ডেস্কটপেরটা কত আছে? ডেস্কটপেরটা হচ্ছে 57। যে যত বেশি কন্টেন্ট দিবেন আস্তে আস্তে ভারী হবে, স্পিডটা কম হবে। তো এটার স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে আপনার ধরে 60 to 70 পর্যন্ত হলে ধরে নেয় ভালো, 60 to 70। তাহলে দেব চৌধুরীকে বলতে হবে যে আপনি একটু ভিডিও কন্টেন্ট কমান, ঠিক আছে। আপনার ওয়েবসাইটটা ভারী হয়ে গেছে, আসলেই ভারী হয়েছে, কারণ এটা ওই যে লোডিং স্পিড দেখলাম 5 সেকেন্ড পর্যন্ত সময় নেয়, ঠিক আছে। ভিডিও একটু কম দিতে হবে, এই, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা হচ্ছে স্পিড চেকার কমপ্লিট করলাম। এরপরে আসে হচ্ছে গিয়ে কি মোবাইল ফ্রেন্ডলি চেকার, যে তার এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। এটা অবশ্যই একটা কলাম আমাদের রাখতে হয়েছে, কারণ এখন সবাই মোবাইলে ব্রাউজ করে সব কিছু, ঠিক আছে। সো মোবাইলের জন্য আমাদের আলাদাভাবে একটা চেক দিতে হবে, এটারও সাইট আছে, সব কিছুই চেক করার সাইট আছে। ওকে, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট নিয়ে থাকে, এই যে এই সাইটটা থেকে টেস্টটা নেয়, ঠিক আছে। তাহলে আমাদের সাইটের ইউআরএলটা দিতে হবে, আসুক, সাইটটা এখন আসেনি, আসুক। আচ্ছা, এই যে এখানে আমরা ইউআরএলটা দিয়ে আমরা হচ্ছে এই ওয়েবসাইটের টেস্ট নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আগে আমাদের ওয়েবসাইটের টেস্ট নিই। আচ্ছা, এটা তো সাইট ম্যাপ হয়ে গিয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিই। আচ্ছা, সাইটের ইউআরএলটা দিব স্টার্ট টেস্ট। ওকে, স্টার্ট টেস্ট। না যাচ্ছে তো, যায় না। আচ্ছা, তাহলে পুরাটাই নি। ওকে, কপি করে পুরাটাই দিই। টেস্ট করে দেখতেছি, দেখ। ওকে, টেস্টের স্কোর দিয়ে দিয়েছে 80%। আচ্ছা, 80% ভালো, পেজের স্পিড 80% তো অবশ্যই ভালো, ঠিক আছে। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট স্কোর 80%। আচ্ছা, আমরা জাস্ট এখানে লিখে দিব। আচ্ছা, %, which is good। একটা মানে ভালো ওয়েবসাইটের জন্য 60 to 70% এনাফ, ঠিক আছে। ওকে, আমরা একটু হচ্ছে গিয়ে অলরাউন্ডারটাও যদি একটু চেক দিই, যেহেতু আমরা দুটোটা একসাথে দেখাচ্ছি। এটার ইউআরএলটা এখানে দিয়ে দিব। স্টার্ট টেস্ট। ওয়েবসাইটে যেহেতু কন্টেন্ট বেশি, চেক করতেও সময় বেশি লাগবে, খুবই স্বাভাবিক, ঠিক আছে। 45%, ঠিক আছে। এদের স্পিডে আসলেও সমস্যা আছে, সব জায়গায় ধরা পড়তেছে জিনিসটা। তাহলে আমরা অলরাউন্ডার জন্য দেখলাম যে ওয়েবসাইটের মোবাইল স্পিডটা একটু ভালো না, বেশি একটা মোবাইল ফ্রেন্ডলি না, স্পিড ঠিক করতে হবে। আচ্ছা, আর দুইটা জিনিস আমাদের বাকি আছে, এবং বড় দুইটা জিনিস, জিটি ম্যাট্রিক্স আর হচ্ছে গিয়ে গুগল অ্যানালিটিক্স কি বলে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে জিটি ম্যাট্রিক্সটায় আসি, ঠিক আছে। জিটি ম্যাট্রিক্স জিনিসটা কি? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স, যেটা আপনাকে হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করে বলে দিবে যে ওয়েবসাইটে কত গ্রেড পেয়েছে। আমরা যেমন জিপিএ A+, A- পাই না, এই জিটি ম্যাট্রিক্স হচ্ছে ওয়েবসাইটকে দেয়, গ্রেড দেয়, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা আসি জিটি ম্যাট্রিক্স। আচ্ছা, জিটি ম্যাট্রিক্স চলে আসছে, ওয়েবসাইটের পারফরমেন্স অ্যানালাইসিস করে বলে, ঠিক আছে। ওকে ফাইন,
তো জিটি ম্যাট্রিক্সে প্রথমে আপনাদের ইয়ে করতে হবে, সাইন আপ করতে হবে, নাহলে এটা করতে দিবে না। গেট স্টার্টেড ফর ফ্রি। আচ্ছা, এখানে যদি কন্টিনিউ উইথ গুগল থাকতো ভালো হতো। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, দিই শুরু থেকেই দিই। আচ্ছা পুরো আর কি একদম জেনারেল ওয়েতে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা আচ্ছা মেবি, হ্যাঁ আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অলরেডি খোলা আছে অন্য একটা জিমেল দিয়ে। যে কোনো অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আমি এগ্রি করে নিচ্ছি সব কিছু। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। কি বলেছে, আছে নাকি অ্যাকাউন্টে? চেক ইউর ইমেল, ও ভেরিফিকেশন কোড গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি এখানে আসি, দেখি ইনবক্সে কোনো জিটি ম্যাট্রিক্স। হ্যাঁ এই যে পাঠিয়ে দিয়েছে, জিটি ম্যাট্রিক্স আমাকে ভেরিফাই করতে পাঠিয়েছে। ওয়েলকাম টু জিটি ম্যাট্রিক্স। আমরা হচ্ছে ভ্যালিডেট মাই ইমেল অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। ফাইন, ভ্যালিডেট হয়ে গিয়েছে। এখন আমি আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে চেক করতে পারবো ওয়েবসাইটের পারফরমেন্স কেমন। এটার কাজ শেষ, এটা আমরা কেটে দিলাম। ওকে, সো প্রথমে আমরা আমাদেরটা দিয়ে চেক করি। আচ্ছা, এই হচ্ছে কি আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি দিব, তারপর আমরা এই যে জিটি ম্যাট্রিক্সের যে ড্যাশবোর্ডে আসলাম সেটাই সেখানে পেস্ট করব। এরপরে হচ্ছে কি সে অ্যানালাইসিস, দেখি সে কেমন অ্যানালাইসিস করে। আচ্ছা, একটু সময় নিবে, সব কিছু সে দেখবে। খালি ওয়েবসাইট তো বেশিক্ষণ লাগবে না, একটা কন্টেন্ট আছে খালি। আচ্ছা ঠিক আছে, তো এ দিয়েছে আমাদের কি স্কোর হচ্ছে এ দিয়েছে। এখানে কিছু বোঝার বিষয় রয়েছে, পারফরমেন্স বলতেছে 100%, এগুলো সব ভালো ভালো আসছে, কারণ হচ্ছে ওয়েবসাইট এখনো ভারী হয় নাই, ঠিক আছে। কিন্তু যেটাই দেওয়া আছে সব তো যেহেতু যে এসি অপটিমাইজ করা আছে, র্যাঙ্ক ম্যাথে 85 পর্যন্ত স্কোর উঠানো আছে, এই জন্য পারফরমেন্স খারাপ বলতে পারবে না কোনোভাবে। আচ্ছা, এখন আমরা আমাদেরটা আগে লিখে দিব, পারফরমেন্স স্কোর এ, যেটা অবশ্যই লিখে দিব। যতটুকু আছে কাজ তো করেছি, একটা হলেও কি আছে, এসি অপটিমাইজ তো করে রেখেছি, ঠিক আছে। পারফরমেন্স স্কোর এ, আমরা এটা ইনভাইটেড কমার মধ্যে পাবো, জাস্ট লাইক আমরা ওই যে জিপিএ বা রেজাল্ট পাই না এরকম। which is good। আচ্ছা, আমরা একটু অলরাউন্ডারটাও চেক দিয়ে দেখব যে অলরাউন্ডারটার কী অবস্থা, ঠিক আছে। আমরা চলে আসি জিটি ম্যাট্রিক্সের ড্যাশবোর্ডে, ঠিক আছে। তো এখানে আবার নেক্সট চেক করার জন্য জিটি ম্যাট্রিক্সে ক্লিক করলেই হয়ে যাওয়ার কথা, তার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে ড্যাশবোর্ড, আচ্ছা দিয়ে অ্যানালাইসিস। একটু সময় নিবে, অনেক কন্টেন্ট তো একটু সময় নিবে। আর এটা নিউজ সাইট তো প্রতিদিনই 4-5টা করে কন্টেন্ট যায়, এটার মধ্যে সময় নিবে।
আসছে মেবি অ্যানালাইসিস এরর। খারাপের কোনো কিছু নেই, অ্যানালাইসিস এরর কি বলেছে, দিস পেজ টু ইউজ টু লং টু। আচ্ছা, ওয়েবসাইটটা আসলেই ভারী, এই জন্য হচ্ছে কি সে অ্যানালাইসিস করতে পারতেছে না, এতই ভারী। আচ্ছা, আমি আমাদেরটা দিয়ে দেখে, আমাদের প্রতিষ্ঠানেরটা ক্রিয়েটিভ জোন আইটিটা দিয়ে দেখে সেটার কি অবস্থা, ঠিক আছে? ওকে, হ্যাঁ দেখি, আমিও দেখি। এই প্রতিষ্ঠানের আমি পুরো অডিট পুরাটাই আমি করেছিলাম, দেখি কি অবস্থায় আছে। না না, এটা হচ্ছে ইয়েতে করা, কি জানি ওই ইয়েতে লারাভেল পিএইচপি লারাভেলে করা, ঠিক আছে? ওকে, তাহলে এটার ইউআরএলটা দিই। আচ্ছা, কপি। আচ্ছা, আমরা কি কেটে দিয়েছি জিটি ম্যাট্রিক্স, এই যে। আচ্ছা, অলরাউন্ডার কেটে দিই। আচ্ছা, হচ্ছে ক্রিয়েটিভ জোন আইটিটা আমাদের প্রতিষ্ঠানটা, দেখি এটা কি অবস্থা। এটা হয়ে গিয়েছে অলরেডি। আচ্ছা, চলে আসবে এনি টাইম। সি, ঠিক আছে, স্কোর দিয়েছে সি। আচ্ছা, পারফরমেন্স 67%। আচ্ছা, ওকে ফাইন, বুঝা গেল। সি রেটিং দিয়েছে, ওকে ফাইন। জিটি ম্যাট্রিক্স বলতেছে এটা সি রেটিং। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কাজটা কিভাবে করবেন, ঠিক আছে? এই তো, ঠিক আছে। সি থেকে এ রেটিং আনতে হলে কি করতে হবে, এই যে এই জিনিসগুলো ঠিক করতে হবে, উপরের সব কাজগুলো ঠিক করলে অবশ্যই এ রেটিংয়ে চলে আসবে। আচ্ছা, লাস্ট কাজ হচ্ছে জিটি ম্যাট্রিক্স যেমন পারফরমেন্স অ্যানালিটিক্স করে দেয়, গতদিন আমরা যেটা শিখেছি গুগল অ্যানালিটিক্স, সেও সেম একই কাজটাই করে দেয়, ঠিক আছে? জাস্ট জিটি ম্যাট্রিক্স হচ্ছে কি গুগলের বাইরের একটা সাইট, আর গুগল অ্যানালিটিক্স মানে গুগলের একটা সাইট, ঠিক আছে? এই এতটুকু ডিফারেন্স আছে। সেও পারফরমেন্স অ্যানালাইসিস করে, দুইটার কাজই সেম। ওকে, জাস্ট দুইটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা, নাথিং এলস। ওকে, তাহলে এই আমাদের হচ্ছে গিয়ে প্রথমে আমাদের ওয়েবসাইট দিয়ে দেখি যে হচ্ছে গিয়ে, তারপর হচ্ছে অলরাউন্ডারটাও দিয়ে দেখবো না, ঠিক আছে? অলরাউন্ডারটা নিয়ে রাখি সামনে। অলরাউন্ডারটা আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে দেখতে পারবো না, কারণ এটার ড্যাশবোর্ডে ঢুকতে পারবো না, আইডি পাসওয়ার্ড নেই, এই জন্য হচ্ছে আমাদেরটা দিয়েই দেখতে হবে। আচ্ছা, তো গুগল অ্যানালিটিক্স কীভাবে কী কাজ করে আমরা একটু দেখি। এটার কাজ শেষ, আমরা কেটে দিই। আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সে প্রথমে আমরা আসবো। গুগল অ্যানালিটিক্সে কি, গুগল অ্যানালিটিক্স একটা পারফরমেন্স মেজারমেন্ট সাইট। জিটি ম্যাট্রিক্স যেমন পারফরমেন্স মেজারমেন্ট সাইট, সেখানে যেমন আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হলো, গুগল অ্যানালিটিক্সও সেম। আমার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে, একটু ঝামেলা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলে স্কোর দিয়ে দিবে না। গুগল অ্যানালিটিক্স প্রথমে হচ্ছে সব কিছু দেওয়ার পর একটা কোড দিবে, এই কোডটা আমার ওয়েবসাইটে যে রেখে আসতে হবে। ওয়েবসাইটে যে রেখে আসলে, কোডিংয়ের ভিতর হেড ট্যাগের ভিতর রেখে আসতে হবে, তখন এটা গুগল অ্যানালিটিক্সের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট হবে। তারপরে গুগল অ্যানালিটিক্স বলবে যে আমার এটার পারফরমেন্স কেমন কী হয়েছে, ঠিক আছে? গতদিন আমরা ব্লগার, ওয়ার্ডপ্রেস এগুলো দিয়ে দেখেছিলাম, আজকে করলে আরেকবার হয়ে যাবে। সো আমরা আসি গুগল অ্যানালিটিক্স, এই যে এটাই অ্যানালিটিক্যাল টুল। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে গেট স্টার্টেড টুডে এটার মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, ঝামেলা আছে, সমস্যা নিয়ে আমরা করি স্টার্ট। আচ্ছা, তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে, ঠিক আছে? আমাদের যে ওয়েবসাইট সেটাই নিলাম অ্যাকাউন্টের নেম, ঠিক আছে? গুগলের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এরপরে হচ্ছে গিয়ে কিছু অ্যাডভান্স অপশন ছিল না এখানে, নাকি নিচে? না, গতদিনও এই জায়গাটা একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কোন জায়গায় যে জানি একটা নেক্সট স্টেপ আসে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রপার্টি নেম, আচ্ছা প্রপার্টি নেম,
যে ওনার এখানে বিজনেস ওনারের মানে ওয়েবসাইট ওনারের নাম দিয়ে দিতে হবে। আচ্ছা, টাইম জোন এটা যার যার দেশেরটা দিয়ে দিতে হবে। এটা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। নেক্সট। আচ্ছা, বিজনেস ডিটেল। আচ্ছা, আমাদের যে এটা ফ্রিল্যান্সিংটা যাবে আইটি, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, আরও যদি ভালো কিছু থাকে, ইন্টারনেট, টেলিকম, জব এডুকেশন, যেহেতু যে লার্নিং সাইড জব এডুকেশনের আন্ডারেই যাওয়া উচিত। আর আমাদের যে কোম্পানিটা ধরে নিলাম স্মল, 1 থেকে 10 জন। নেক্সট। আচ্ছা আচ্ছা, চুজ ইউর উপর। আচ্ছা, আমরা কেন এটা খুলবো? আমরা হচ্ছে গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য এই ওয়েবসাইটটা খুলেছি। আচ্ছা, ইউজাররা যেন এঙ্গেজ হয় সেটার জন্য করেছি। এরপরে হচ্ছে গিয়ে যে গতদিন এই জায়গাটাই প্রবলেম হয়েছিল। এই যে নিচে আরেকটা থাকে। আই অ্যাকসেপ্ট, মানে অনেক বড় একটা তাকে গুগলের ইনস্ট্রাকশন পড়তে দেয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা থাকুক। বাট আমার ওয়েবসাইটের ইউআরএল তো দেওয়ার কোনো অপশন দিল না। এই যে আসছে, তো আমার ওয়েবসাইটের ইউআরএল একটু আইকনগুলো চেঞ্জ করেছে। গত দিনে এটা আগেই চলে আসছিল, যাই হোক। তো ধরলাম ওয়েবসাইট। আচ্ছা, কই? আচ্ছা, মনে হচ্ছে হ্যাঁ এইচটিটিপি তো দেওয়াই। এই আচ্ছা, আর স্ট্রিং নেম, যে নামে স্ট্রিং করতে চাই বলছে। আপডেট করেছে সব কিছু আছে, যাই হোক সব কিছু দিলাম। যার হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, দেখি সে কী করে। করলো, মাই ফ্রিল্যান্সিং নামে একটা অ্যাকাউন্ট খুলে দিল। স্টার্ট কালেক্টিং ডেটা করতেছে। আচ্ছা, একটু লোডিং নিবে। আচ্ছা, ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস হওয়ার কথা। নেক্সট। WordPress test installation. এটা কোথায়? ট্যাগটা কোথায়? এই যে এগুলো কপি ইউর ট্যাগ। হ্যাঁ, এই যে এই জিনিসটা আমার ওয়ার্ডপ্রেসে এসে রাখতে হবে। ওই যে তাহলে এটা আমরা হচ্ছে গিয়ে কপি পরে করি, আগে আমরা যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই। ঠিক আছে, ঝামেলা আছে অনেক। আচ্ছা, এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এরপরে হচ্ছে গিয়ে আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স, থিম ফাইল এডিটর। আচ্ছা আচ্ছা, ওকে, থিম ফাইল এডিটর। এখানে দেখতে হবে আমার header.php কোথায় আছে। এই যে header.php, এই হচ্ছে header.php। আমার এখানে হেড ট্যাগের নিচে এটা রাখতে হবে। ঠিক আছে, আমরা একটু কন্ট্রোল এফ দিয়ে দেখি হেডটা কোথায় লেখা আছে। এই হচ্ছে গিয়ে হেড ট্যাগ, টাইটেল হেড ট্যাগ। নিচে তো আরো এই হেড ট্যাগের নিচে হচ্ছে গিয়ে এটা রেখে আসতে হবে। ঠিক আছে, ইন্টার দিয়ে নিচে নামবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে কি আমরা ওই অ্যানালিটিক্সে আসি। আচ্ছা, এটা আমরা হচ্ছে কি ট্যাগটা কপি করে নিব। তারপরে আমাদের তো ঘর করাই আছে মনে হয়। জাস্ট এখানে এসে পেস্ট করব। আসছে? আচ্ছা,
এরপরে এটা ইয়ে করতে হবে, সেভের অপশন কই, আপডেট, ফাইল এডিটেড সাকসেসফুলি। কত নাম্বারে জানি ছিল, 20 নম্বরে। আচ্ছা রাখলাম। তো এখন এটা কি 72 ঘন্টা সময় নেয়? কোনো সময় নেই আই থিঙ্ক, আমি যতদূর জানি। এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করতে সময় নেবে, হচ্ছে সময় নিবে। আপনার হচ্ছে গিয়ে এটা সময় নিবে। ব্লগারে হচ্ছে সাথে সাথে দিয়ে দেয়, ইয়েটা ওয়ার্ডপ্রেসেরটা সময় নেয় 72 ওয়ার্কিং আওয়ার সময় নেয়, ঠিক আছে। ব্লগারেরটা গত দিনের ভিডিও রেকর্ডে দেওয়া আছে, ঠিক আছে। ধরেন ব্লগারটা দিয়েই দেখাই পারফরমেন্স অ্যানালাইসিস কিভাবে কি করে। না না না, এমন কিছু না। 72 ওয়ার্কিং ডে পর গুগল অ্যানালিটিক্সে আসলেই তো আপনার এই অ্যাকাউন্টটা দেখাবে, ঠিক আছে। তখন আর আপনি সাইন আপ করবেন না, লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন দেখবেন ওই অ্যানালিটিক্সে শো করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি সময় নিবে এটা। ইয়ে তো ওয়ার্ডপ্রেস তো ব্লগারের সাথে সাথে দিয়ে দেয়, ব্লগারের সাথে সাথে দিয়ে দেয়, ঠিক আছে। সেট আপ ইউর গুগল ট্যাগ অন ওয়ার্ডপ্রেস উইথ সাইট এক্সাই। আচ্ছা, কপি ইউর ট্যাগ আইডি, এটাই তো হওয়ার কথা। এগুলো না, ওইটাই এটা না। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি হচ্ছে গিয়ে ব্লগারটা দিয়ে যদি দেখাই, আচ্ছা এগুলো যদি আমরা ব্যাকে চলে আসি, কেটে দিই। আচ্ছা ওই জায়গাটাই নিয়ে যাবে। এই জায়গাটা এসে আমাদের যখন হয়ে যাবে এটা, তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে। এটা থাকুক, এটা এখনো হয়নি, এটা থাকুক। আচ্ছা, যদি আমরা ব্লগার দিয়ে করি, গতদিন আমরা দেখেছিলাম ব্লগার দিয়ে, ঠিক আছে। এটা তো এটা করাই হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের হচ্ছে ফ্রেশ করে যেতে হবে আবার গুগল অ্যানালিটিক্সে। আচ্ছা, ফ্রেশ করে করতে হলে অন্য জিমেল দিয়ে করতে হবে। আপনারা দেখেছেন না গতদিন ব্লগারের ভিডিওটা, ব্লগারের মধ্যে হচ্ছে সাথে সাথে চলে আসে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের সময় নেই। তো আমাদের হচ্ছে এই ঘরটা ফাঁকা রাখতে হলো। এই ঘরটা যখন হচ্ছে গিয়ে পারফরমেন্স অ্যানালাইসিস বলে দিবে যে এটার স্কোর কত, তখন আমরা গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে পেয়ে যাব। আপাতত আমরা যেটা করে রাখি, আমরা তো কাজ করেছি গুগল অ্যানালিটিক্সটা, আমরা কি করেছি এটার মধ্যে ইয়ে করে দিয়েছি না, ওয়ার্ডপ্রেসে ইনস্টল তো করে দিয়েছি, ঠিক আছে। এনাবেল করে দিয়েছি ওইটি, গুগল অ্যানালিটিক্স এনাবেলড। গুগল অ্যানালিটিক্সটা এনাবেল করা আছে। এখন জাস্ট ওইটার পারফরমেন্স আসতে এখন ওরা যতদিন যা সময় নেয়, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে কি টেকনিক্যাল এসইও রিপোর্ট। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এই রিপোর্টটা জাস্ট হচ্ছে ক্লায়েন্ট আপনার ফাইবার, আপওয়ার্ক, যে কোনো মেসেঞ্জার যে মাধ্যমটাই দিবে, জাস্ট আপনারা হচ্ছে শেয়ারে করবেন। শেয়ারের মাধ্যমে এটা রেস্ট্রিক্টেড না লিখে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। আর এটা হচ্ছে কি আপনি তাকে হাইস্ট কমেন্টার হিসেবে রাখবেন, রেখে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে সে মেসেঞ্জারে পেস্ট করে পাঠিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আজকে টেকনিক্যাল এসইও রিপোর্ট শেষ। নেক্সট দিন থেকে ব্যাকলিংকস অফ পেজ এসইও শুরু, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে।